স্টেট অ্যান্ড ইনস্টিটিউশনের যে কোনো দোষ নাই তা না, অতপ্রুতভাবে হাসিনার ফ্যাসিবাদী সরকারে তারা সহযোগিতা করেছে এবং হাসিনা ফ্যাসিবাদী সরকারের দোষের হিসেবে অনেক স্টেট ইনস্টিটিউশনই কাজ করেছে, ইনক্লুডিং জুডিশিয়ারি, মানে কোর্ট সিস্টেমও কিন্তু, যেখানে হাইকোর্টের জাজেসরা একসাথে দাঁড়িয়ে এক অনুষ্ঠানে বলেছে প্রতিজ্ঞাবদ্ধ রাজনীতিবিদ। নুরুর উপরে যে হামলাটা হলো, এই হামলাটা আসলে কেন হলো? সেনাবাহিনী নূরকে আসলে কেন পিটালো? সেনাবাহিনীর কি কোনো লাভ আছে, বা এই ঘটনা আসলে কে লাভবান হলো? দেখেন, কোন বাহিনী কাকে পেটালো এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো সরকার, সরকার পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা কতখানি এটার দায়িত্ব নিলেন। তারা প্রতিবাদ করেছেন। সবচেয়ে দুঃখজনক এইটা যে আমরা প্রতিবাদ জানাতে পারি, আমরা সরকারের জায়গায় নেই। গত 15 বছর কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছি। যারা সরকারের দায়িত্বে আছেন তাদের দায়িত্বে কাজটা হয়েছে, সো তাদের কোনো ধরনের প্রতিকার করবার কথা, প্রতিবাদ না। প্রতিবাদের জায়গায় আমরা আজকে যে টেবিলে 4 জন আছি না, ইনক্লুডিং আপনি ভাই, জার্নালিস্টের জায়গায় 4th পিলার অফ এ ডেমোক্রেসি, আমরা আছি প্রতিবাদ করার জায়গায়। যারা সরকারে আছেন, আমরা প্রথমে দেখলাম আইন উপদেষ্টা প্রতিবাদ জানালেন সোশ্যাল মিডিয়াতে, তারপর পরের দিন আরো 2-1 উপদেষ্টাকে দেখলাম। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো মাননীয় প্রধান উপদেষ্টা যখন এটা নিয়ে একটা প্রেস এসে দিলেন, সেখানে উনি প্রতিবাদের ভাষাই ব্যবহার করলেন, অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার ভাষা উনি ব্যবহার করলেন না, যে এই অফিস দায়িত্বে ছিল, এই অফিসকে এইভাবে আমরা জবাবদিহিতা এনেছি। কারণ দেখেন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব না কিন্তু রেট্রিবিউশন বা রিভেঞ্জ। মানে শেখ হাসিনাও কিন্তু একটা পর্যায়ে ছাত্রলীগকে এগুলোর জন্য ব্যবহার করত, আইন শৃঙ্খলা বাহিনীকে অতটা না। সো এটা অত্যন্ত দুঃখজনক যে আইন শৃঙ্খলা বাহিনী যাদের মূল দায়িত্ব আইন প্রয়োগ, তারা আইন প্রয়োগ না করে তারা রেট্রিবিউশন বা রিভেঞ্জ বা এই ধরনের কিছু করতে গেছে। কোন বাহিনী এটা আসলে কিন্তু গুরুত্বপূর্ণ না। আমি জানি অনেক জায়গায় কোন বাহিনী এটা বারবার আখ্যায়িত করার চেষ্টা হচ্ছে, কোন বাহিনী এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ সরকার। সরকার দায়িত্ব নিয়েছে কিনা, সরকার যদি দায়িত্ব নিতে না পারে তাহলে সেই জায়গায় সরকারকেই জবাবদিহি করতে হবে, কারণ এগেন দেশে তো সরকার আছে। সো এখন আপনি যে জায়গায় আসেন যে এই যে জাতীয় পার্টি নিয়ে এতগুলো আলোচনা হচ্ছে, জাতীয় পার্টিকে বিচারে আনাটা, আমি এর আগেও বলছিলাম, বিচারের আয়তায় আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারের আয়তায় মানে পার্টি নিষিদ্ধ না তো। মাসুদ কামাল ভাই একটা কথা বলেছেন, এটা এর আগে থেকে আলোচনায় এসেছে, যে আমরা যদি একটা সঠিক নির্বাচনে যেতে চাই, নির্বাচনেও তো রাজনৈতিক দল থাকতে হবে। আজকে সরকার বানিয়ে দিয়েছে বা কিংস পার্টি বা যেভাবে বলেন না কেন, সেটার জন্য আপনি বলতেই পারেন এনসিপির অনেক কিছু আছে। আমি আজকে না গতকাল একটা খবরের কাগজের একটা হেডলাইন দেখছিলাম যে এনসিপির একটা যুব উইং খুলেছে এবং তারা 1 সপ্তাহে 50 লাখের বেশি মেম্বারশিপ কালেক্ট করবে, এটা তাদের চ্যালেঞ্জ হিসেবে তারা নিয়েছে। 1 সপ্তাহে 50 লাখের বেশি। বাংলাদেশের জনগণ কত আছে, যুবক জনগণ কত আছে, এটা 1 সপ্তাহের ভিতরে তারা কিভাবে রিচ করবেন এটা পরের কথা। কিন্তু তাদেরকে, মানে এটা আমার আপনার কাছে একটু হাস্যকর মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় না এনসিপির নেতাদের কাছে হাস্যকর। কেন মনে হয় না? কারণ আমার কাছে মনে হয় যে এনসিপির এই তরুণদেরকে কিছু দূর গুলিয়ে খাইয়ে দেওয়া হয়েছে যে তারা যেটাই চিন্তা করবে সেটাই বাস্তবিক, তারা বাস্তবতা থেকে অনেক দূরে। যেমন তাদেরকে গুলিয়ে খাইয়ে দেওয়া হয়েছে যে, আমি এমন এনসিপির নেতাদেরই এমন বলতে শুনেছি যে গত 15 বছর হাসিনা সরকারের আমলে বা ফ্যাসিবাদ সরকারের আমলে সবচেয়ে বেশি সাফার তারা করেছেন, বিএনপি করে নাই, আমরা করি নাই, জামাত করে নাই, তারা করেছেন, যারা আসলে ওই সময় রাজনীতিতেও ছিল না, যাদের অনেকে হয়তো ওই সময়, এখানে তাদেরকে নিন্দা জানাচ্ছি না, তারা হয়তো ভুল বুঝেছিলেন, বাট ছাত্র লীগের সাথে জড়িত ছিলেন। সো এই জায়গাগুলো, এই যে ভুল বোঝানো, এই ধরনের আলোচনা, এবং এখন যেমন মনে করেন অনেক দিন থেকে আমরা একটা একটা ইনথুজিয়াজম দেখেছি এনসিপির অনেক নেতাদের ভেতরে, স্টেট রান ইনস্টিটিউশনস ইনক্লুডিং আর্মড ফোর্সেস, এই স্টেট রান ইনস্টিটিউশনসগুলোকে প্রশ্নবিদ্ধ করা, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ স্টেট রান ইনস্টিটিউশনের যে কোনো দোষ নাই তা না, অতপ্রুতভাবে হাসিনার ফ্যাসিবাদী সরকারে তারা সহযোগিতা করেছে এবং হাসিনার ফ্যাসিবাদী সরকারের দোষের হিসেবে অনেক স্টেট ইনস্টিটিউশনই কাজ করেছে, ইনক্লুডিং জুডিশিয়ারি, মানে কোর্ট সিস্টেমও কিন্তু, মানে যেখানে হাইকোর্টের জাজেসরা একসাথে দাঁড়িয়ে এক অনুষ্ঠানে বলেছে প্রতিজ্ঞাবদ্ধ রাজনীতিবিদ। তাহলে এই লেভেলে যখন চলে গেছে, তখন আপনি কোন ইনস্টিটিউশনে কি কথা বলবেন? তবে তারা, স্পেশালি এনসিপির তরুণরা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছিল, যেটা মাসুদ কামাল ভাই একটু আগেও মেনশন করেছে, যে মানে যখন মাননীয় প্রধান উপদেষ্টা মন খারাপ করে তার দায়িত্ব থেকে উনি বিরতি নিতে চেয়েছেন, তখনও ওই এনসিপির নেতাকেই নাকি ডেকে বলেছেন, আমাদের কাউকে কিন্তু ডাকেন নাই। আমিও ওনার সাথে একটা অনেক আগে থেকে ভালো সম্পর্ক, আর বিএনপি বা আপনি এখন বলতেই পারেন জামাত, এখন আওয়ামী লীগ আর অন্যরা না থাকাতে একটা বড় দল, সে তাদেরকেও ডাকেন নাই, কিন্তু এনসিপির নেতাকেই ডেকেছেন। তাহলে এনসিপির যদি ডিরেক্ট অ্যাক্সেস থাকে, তাহলে এনসিপি যে জবাবদিহিতা চায়নি কেন? এই
ইনস্টিটিউশনের বিরুদ্ধে কেন কথা বলবে? আমরা দেখেছি এই এনসিপি, তখন এনসিপি ফরমেশন হয়নি, কিন্তু এই তরুণদের পাঠিয়ে দেওয়া হয়েছিল কোর্ট ঘেরাও করতে, এবং তখনও কিন্তু আমি যত শক্তভাবে পারি আমি নিন্দা জানিয়েছিলাম। এবং এরপরে যখন আসিফ নজরুল সাহেবের সাথে আমার দেখা হয়েছিল, ওনাকে অবভিয়াসলি উনি একটা বড় পজিশনে আছেন, আমার সাথে পুরনো একটা সুন্দর সম্পর্ক আছে, ওনাকে আমি সুন্দর করেই বলেছিলাম যে এটা হয়তো অ্যাভয়েড করা গেলে আরো ভালো হতো, কারণ কিছু জায়গা আছে গণতন্ত্রের তীর্থস্থান হিসেবে আমরা ধরি, সেই জায়গাগুলোকে আপনি হস্তক্ষেপ করতে চেষ্টা করেন যে কোনোভাবে, সেটা ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য অনেক মন্দা বয়ে নিয়ে আসতে পারে। সো ওই যে একসময় তারা জুডিশিয়ারিতে হাত দিয়েছে, কোর্ট প্রাঙ্গণ ঘেরাও করেছে, তারপর এই যে অন্য ইনস্টিটিউশন, আর্ম ফোর্সেস বলেন, যেগুলো বলেন, এগুলো নিয়ে বারবার প্রশ্ন তোলা, বড় বড় কথা বলা, এবং এদের সাথে আমরা দেখেছি আরো দুই একটা রাজনৈতিক দলও একসাথে জড়ো হয়ে গেছে। ওই যে মাসুদ কামাল ভাই কিছু একটা ছাগলের কয় নাম্বার বাচ্চা এরকম কয়েকটা ফ্রেজেস ব্যবহার করেছেন, আমি এটা করবো না, বাট আমি ওনার সাথে একমত পোষণ করে বলছি যে এই ধরনের কিছু দল এসেছে, তারা এই ধরনের কিছু পিআর নিতে চেষ্টা করেছে। কিন্তু এইখানে আমি একটা জিনিস বলি যে কিছু চিন্তক আছেন আমাদের দেশে যারা কিন্তু পরিষ্কার আজ থেকে 12 মাস আগেও বলেছেন, মানে অন রেকর্ড আছে, তারা বলেছেন যে আমরা যদি সঠিক শুদ্ধি চাই তাহলে একটা রেভলিউশন লাগবে, এবং এই রেভলিউশনে আর্ম ফোর্সেসের একটা বড় ভূমিকা লাগবে, কারণ একটা আর্মড উত্থান ছাড়া এটা হবে না। তো ওই চিন্তকদের কিন্তু অনেক শিষ্যরা আজকে সরকার পরিচালনার মধ্যে আছেন, এই যে এই এনসিপি বা তরুণদের দলের মধ্যে আছেন, এবং তারা হয়তো অন্য কিছু রাজনৈতিক দলেও কিছু প্রভাব রাখতে সক্ষম। তো তারা যদি আজ থেকে 12 মাস আগে এই ধরনের কথা বলে থাকেন, হঠাৎ করে তাদের চিন্তা চেতনা বদলে গেছে এবং তাদের যারা শিষ্য তাদের চিন্তা চেতনা বদলে গেছে, এইটা বিশ্বাস করা হয়তো একটু মুশকিল হতে পারে। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ফেরত যেতে চাই, যেই জায়গায় আমাদের বিপ্লব রেভলিউশনের দরকার নাই, যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, সেখান থেকে নতুন কোন ইউটোপিয়ান ড্রিমার যারা বাস্তবতা থেকে কমপ্লিটলি বিচ্যুত, যাদের এই সম্পর্কে ধারণা আসলেই অনেক কম, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যদি বাংলাদেশের জনগণকে আবার কোনো ধরনের ডেঞ্জারের সম্মুখীন করা হয়, এইটা আসলে ক্ষমা প্রদান বা ক্ষমাযোগ্য হবে না।